الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله দেশবাসীর সামনে রব্বুল ইজ্জতের শান ও মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দরুদ শরীফ পড়ার বাদে আপনাদেরকে বলতে চাই, এটা বাংলাদেশ, মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, পীর দরবেশের দেশ। নারীদের ব্যাপারে কোরআন শরীফ, হাদিস শরীফ, আল্লাহ রাসূলের বিধিবিধান নারীদের ভালোর জন্য, মঙ্গলের জন্য যা দিয়েছে, পৃথিবীতে কোনো জাতি এটা দিতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আর এখন আমরা দেখতেছি নারীদের ব্যাপার নিয়ে কমিশন কোন হাদিসের খেলাফ যেগুলো আমাদের সামনে আসতেছে, এটা আমরা কোনোদিন সরকার থেকে আশা করতে পারি নাই। আপনারা যদি বুঝে শোনা করে থাকেন তওবা করে ভালো হয়ে যান, না হয় এই আইন বাংলাদেশের মুসলমান কোথাও কেউ মেনে নিতে পারবে না। সংবিধানের মধ্যে আল্লাহ জাত, বিসমিল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বেনিয়াজ খোদার আল্লাহর পূর্ণ আস্থা, বিশ্বাস পূর্ণ বহাল করতে হবে। সংবিধানের বহুত্ববাদের দাবি যেটা আসছে, এগুলা নাস্তিক মুরতাদ, আল্লাহ নাফরমানদের কথা। এগুলা আপনার সরকার প্রধান দেশের মধ্যে আছেন, আপনাদের মুখে এই সমস্ত কথা কিভাবে আসতে পারে? এটা থেকে আপনারা বিরত থাকেন, আপনাদের ভালো হবে। জালিম সরকার, বিগত সরকার যে জুলুম করছে, অন্যায় করছে, মিথ্যা মামলা দিচ্ছে, অন্যায়ভাবে মামলাগুলো এবং শাপলা চত্বর সহ গণহত্যার বিচারের দাবিতে এই মামলাগুলো উঠায় নেন, না হয়তো পরিণতি অন্যরকম হবে দেশের। ফিলিস্তিন এবং ভারতে মুসলমানদের গণহত্যা নিপীড়ন বন্ধের পাশাপাশি নারী সংস্কার কমিশনার সাথে সংশ্লিষ্ট সকলের বিচারের দাবিতে আগামী ৩রা মে শরৎ উদ্যান মহাসমাবেশ দলমত নির্বিশেষে সকলে যোগদান করার আহ্বান করছি। আমিও ইনশাআল্লাহ উপস্থিত থাকবো।